হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমার নাম জয়ন্ত মিশ্র। আর আজকের এই ভিডিওর টপিকটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি বলবো যে মক টেস্ট কীভাবে অ্যাটেম্প্ট করা উচিত, যাতে যখন আমাদের এক্সামে আমরা বসবো এক্সাম সেন্টারে, তখন যদি এমনি ফিল না হয় যে আমরা 100টা কোশ্চেন দেখতে পারবো, তো এই ফিলটা যাতে না হয়। তো এটার জন্য ডেলি আমাদেরকে মক টেস্ট তো দিতেই হবে যখন আমাদের সিলেবাস মোটামুটি শেষ হবে, কিন্তু মক টেস্ট অ্যাটেম্প্ট করার একটা স্ট্র্যাটেজিও হওয়া উচিত আমার মতে, ঠিক আছে? কারণ অনেকে 100টা কোশ্চেন দেখতেই পায় না, এটা খুব স্বাভাবিক জিনিস। 1 ঘন্টার প্রিলিমস আছে, 100টা কোশ্চেন আছে, মানে একটা কোশ্চেনে অন অ্যান অ্যাভারেজ 40 সেকেন্ড টাইম। ম্যাথের কোশ্চেনে তো হবেই না, পড়তে পড়তেই টাইম লেগে যাবে, তো অনেকে সলভ হয় না। কিন্তু অনেকে তো করে নেয় ভাই, অনেকে 55 মিনিটে কভার করে। কী করে করছে? তো স্ট্র্যাটেজি বানিয়েছি ওর একটা মক টেস্টের, যেটা আমি তোমাদেরকে বলবো যে আমি কীভাবে এক্সাম প্রিপারেশনের সময় বানিয়েছিলাম, আর তোমরা ওটা ফলো করতে পারো, বা ওটা আইডিয়া থেকে নিজে একটা স্ট্র্যাটেজি বানাতে পারো মক টেস্টের। ওকে, তো ফার্স্টেই ভুলটা আমরা করি, ঠিক আছে, যে কোন সাবজেক্টে চয়েস করবো। এটা অনেকের ভুল করে এসএসসিতে, ঠিক আছে? কেউ ম্যাথ স্টার্ট করে, কেউ রিজনিং, কেউ হয়তো আদার কোনো জিকে বা ইংলিশ স্টার্ট করে। তো দেখো, এটা তো আমার বলা উচিত না, কারণ নিজের অ্যাটেম্পটের স্ট্র্যাটেজি সবার আলাদা, ঠিক আছে? কারণ সবাই আলাদা আলাদা হ্যাবিট থাকে যে ফার্স্টে ইংলিশ করবো না কী করবো। কিন্তু আমি নিজেরটা বলবো, ঠিক আছে, আমি কীভাবে অ্যাটেম্প্ট করতাম। তো আমি ফার্স্টে ইংলিশ করতাম, ঠিক আছে, তারপরে জিকে, তারপরে করতাম আমি জিআই বা রিজনিং যেটা আমরা বলি, তারপরে কোয়ান্ট বা ম্যাথ। এটা কেন করতাম, এটার পিছনে কারণ আছে। দেখো, ফার্স্টে আমি এটাই ভাবতাম যে ফার্স্টে ওই সেকশনকে কভার করা উচিত যেখানে কম সময় লাগবে। এবার দুটোই এমনি সেকশন আছে, ইংলিশ আর জিকে। তো এবার জিকে কেন আমি চয়েস করতাম না ফার্স্টে? কারণ এসএসসিতে অনেক সময় জিকে এমনি আসে যে আমরা বুঝতেই পারি না কোথায় কোন কোশ্চেন দিয়ে দিল, পারি না, কম অ্যাটেম্প্ট হয়ে যায়, আর আমাদের ডাউন হয়ে যায় কনফিডেন্সটা। তো এমনি এতে না হয় যে জিকে আমি দিলাম আর 25টার মধ্যে 7টা জিকে পারলাম, ওইখানেই কনফিডেন্স ডাউন যে ভাই 18টাতে এখানেই পারলাম না, যদি আমি এবার সবও অ্যাটেম্প্ট করি তো আমার 82ই হবে শুধুমাত্র। তো এই জন্য আমি ফার্স্টে জিকেকে অ্যাভয়েড করতাম, ফার্স্টে ইংলিশকে করতাম। যে যারা ইংলিশ অ্যাটলিস্ট ভালো করে পড়ে রাখবে, তার কম নাম্বার তো খুব একটা আসবে না। হ্যাঁ, আসবে, যারা কোনো সেকশন ছাড়বে, ঠিক আছে, তাদের নিশ্চয়ই আসবে। বাট যদি কেউ ভালো করে ইংলিশ পড়ে থাকে তো অত কম নাম্বার আসবে না, তো এখানে কনফিডেন্সটা অত ডাউন হবে না। ওই জন্য আমি ফার্স্টে ইংলিশ নিয়ে শুরু করতাম, ঠিক আছে? এইবারে দ্বিতীয় যেটা ভুলটা করে অনেকে অ্যাটেম্প্ট করার সময়, ঠিক আছে, ওই ভুলটা হচ্ছে যে একসাথেই সব কোশ্চেনকে সলভ করতে চাই। হচ্ছে একসাথে আমি সব কোশ্চেন দেখবো, ঠিক আছে, এটা পারছি না, কিছুক্ষণ টাইম দেবো, তারপর নেক্সট কোশ্চেন, এটা পারছি না, কিছুক্ষণ টাইম দেবো, আবার নেক্সট কোশ্চেন, এমনি করে করে যাবো। এইটা করো না, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে সলভ করতে যাও না যে একটা রাউন্ডে পুরো 100টা কোশ্চেন দেখবো, এই ভুলটা করো না। একবার পরীক্ষায় যখন তুমি বসবে না, আর যদি তোমার এমনি হ্যাবিট থাকে মক টেস্ট দেওয়ার যে শুধুমাত্র এক রাউন্ডে আমি 100 পর্যন্ত গেলাম, তারপরে আর কোনো রাউন্ডে সময় পেলাম না, তাহলে এটা ডেফিনেটলি এমনি হবে যে তোমার এক্সামে যখন তুমি বসবে সেন্টারে, তোমার টাইম কম লাগবে। ডেফিনেটলি তোমার টাইম কম লাগবেই লাগবে। তুমি যদি এই ভুলটা করেছো ওই প্রিপারেশনের সময়, যে মক টেস্ট দেওয়ার সময় একবারেই শুধু দেখবো কোশ্চেন, ভাই একবারে তো দেখোই না, মিনিমাম তো দুবার। যদি 3বার পারছো খুব ভালো, বাট মিনিমাম দুবার চাই। কীভাবে দুবার? ফার্স্ট রাউন্ডে ওই কোশ্চেনই সলভ করো যেটা তুমি একদম হ্যাবিচুয়াল আছো, রোজ জানো কোশ্চেনটাকে, তুমি 1000বার দেখেছো, ওর কনসেপ্টটা তোমাকে যদি রাত্রে ঘুমাবার সময় কেউ জিজ্ঞাসা করে, তো তুমি হ্যাঁ নিজের ওই মাইন্ডে বলতে হবে হ্যাঁ এটাই অ্যান্সার হবে। ওই কোশ্চেন ফার্স্ট অ্যাটেম্প্ট করো। আমি বলতে চাইছি যেটা মোস্ট ইজি কোশ্চেন এমনি এক্সামে থাকে, এমনি ভেবো না যে সব হার্ড কোশ্চেন থাকে, ইজি কোশ্চেন থাকে এক্সামে, শুধু খুঁজতে হয় একটু। কীভাবে খুঁজবে? তুমি পড়তেই বুঝলে যে এটা আচ্ছা এইখানে এই কনসেপ্টটা লাগবে পার্সেন্টেজের, বাস ওইটা সলভ করো। তুমি কোনো কোশ্চেন পেলে যে একটুও টাইম লাগবে, ছেড়ে দাও, ছাড়ো, ওটা নিয়ে থাকো না ভাই। ভালোবাসা করবার নেই ওর সাথে, ওই কোশ্চেনটার সাথে, ঠিক আছে? ও 1 নাম্বার দিবে, ইজি কোশ্চেনও 1 নাম্বার দিবে, তো ফার্স্ট রাউন্ডে শুধু ইজি কোশ্চেন করো। এটাই তোমার কনফিডেন্স বাড়বে যে তুমি 40 মিনিটে, ঠিক আছে, বা 35 মিনিটে পুরো পেপারটা দেখলে। একবার আমি 40 মিনিট ধরছি, পুরো পেপারটা দেখে নিলে, এবার 20 মিনিট সময় আছে, বা 45 মিনিটে পুরো পেপারটা দেখলে, এখনও 15 মিনিট সময় আছে। এবারে ওই 15 মিনিটে তুমি ওই কোশ্চেনে যাও যেটা তোমার মনে হয়েছে যে একটু টাইম লাগবে বা একদম নতুন। তো ফার্স্টে ওই কোশ্চেনে যাবো, একবার কমপ্লিট করার পর ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে ওই কোশ্চেনে যাবো যেটা আমি একটু ক্যালকুলেটিভ লাগছে বা মনে হচ্ছে যে দুটোর অপশানের মধ্যে একটা হবে, ওই কোশ্চেনে যাব, ঠিক আছে? তারপরে একদম শেষে আমরা ওই কোশ্চেন দেখবো যেটা আমরা একদম জানি না, ট্রাই করব, যদি হচ্ছে তো ঠিক আছে, নাহলে ভাই রাম ভরসা ছেড়ে দাও, ঠিক আছে? এমনি কোনো ব্যাপার নেই। আচ্ছা, আরেকটা ভুল যেটা আমরা করি, আমরা মক টেস্ট যখন মক টেস্ট দিই তখন তো আমাদের অ্যাটেম্প্ট খুব ভালো হয়, ঠিক আছে, অনেকের 80-85 মার্কস উঠে 100-র মধ্যে। কিন্তু যখন এক্সাম সেন্টারে যায় তখন ওইখানেই অ্যাটেম্পটাই ওর মনে হয় যে 70-এ আছে, এটা হয়, অনেকের হয়। তো যখন এক্সাম চলে না, তখন যদি ও একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, 3টা কোশ্চেন, 4টা কোশ্চেন পারে না, তোর মাথায় ব্রেনে এটা চলে যে ভাই তাহলে আমি কেমন প্রিপারেশন করেছি,
মানে এই কোশ্চেনটাও পারছি না, তাহলে তোমার অ্যাটেম্প্ট হবে না, এমনি অনেকের মাথায় আসে। এই ভুলটা করো না, কারণ ঘরে আমরা যে মক টেস্ট দিই আর এক্সামে যে কোশ্চেনটা আসছে ওটা একদম সেম আছে, আমরা কি করে জানবো? এমনি তো হতেই পারে যে এক্সামের কোশ্চেন ডিফিকাল্ট আছে ওর থেকে, তো ডিফিকাল্ট আছে তো ভাই নর্মালাইজেশন তো হবে। তুমি কেন মানে রিস্ক নিচ্ছ যে পারছি না নিজের মাথায় এই বার্ডেনটা নিচ্ছ? যদি এই বার্ডেনটা নাও তাহলে ইজি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে না, ইজি কোশ্চেনকেও তোমার হার্ডভাবে তুমি দেখবে বা বেশি টাইম দেবে বা সলভই হবে না, এটা হওয়া খুব স্বাভাবিক। তো ওই জন্য এক্সাম সেন্টারে খুব কাম থাকো ভাই, খুবই ফোকাস থাকো, যে কোশ্চেনটা পারছি ওটা করবো, যেটা পারছি না ওটা প্রথম রাউন্ডে ছাড়বো, দ্বিতীয় রাউন্ডে দেখবো যে ওটা করা উচিত কি না, ঠিক আছে? এটা করা উচিত। আচ্ছা, এইবারের হতেই পারে তোমার শিফটটা ডিফিকাল্ট আছে, ঠিক আছে, কিন্তু একটা তো আমরা সবাই জানি একটা কথা, যে তুমি যদি জেনারেল হয়ে থাকো, নর্মালি আমি জেনারেলদের কথা বলছি, ঠিক আছে, তোমাকে এমটিএস বা সিজিএলের মতো এক্সামে, আমি এমটিএসকে যদি বাদ দিই, সিজিএলের মতো এক্সামে তোমার 80% তো চাই, ঠিক আছে, অ্যাটেম্পটে বলছি, সঠিক অ্যাটেম্প, কারণ কিছু তোমার ভুল হয়ে ওটা নেমে 70-75% চলে আসবে, ঠিক আছে, তো 80% তো চাই। এবারে তোমার অ্যাটেম্পটই হয়ে গেছে, মনে করো তুমি 60 অ্যাটেম্প্ট হলো, এবার তোমার যদি 60 অ্যাটেম্প্ট হচ্ছে আর তুমি এই কনফিডেন্সে থাকছো ওইখানে, তবে এক্সাম তো ডিফিকাল্ট এসেছে, তার নর্মালাইজেশন হয়ে পাস হয়ে যাবো, এই ভুলটাও করো না ভাই, অত কমও অ্যাটেম্প্ট করবার নেই। যদি তোমার অ্যাটেম্প্ট একদম কম আসছে, তুমি বুঝতেই পারছো এটা 60-এ তো 120 তো কাট অফ যাবে না ভাই, ঠিক আছে, 200-এর মধ্যে তো 60টা কোশ্চেনে তো হবে না, ওইখানে রিস্ক নাও তুক্কার। কখন নিবে? যখন তুমি সব দিক দেখে নিলে যে তুমি আর একটুও পারছো না, তখন তুক্কা নেবে। আর তুক্কা মানে ওটাও নয় যে জয় মাতাজি ABCD, ওই কোশ্চেনে তুক্কা নেবে যে কোশ্চেনটা তুমি শুনোনি বাট ওই রিলেটেড টপিক অ্যাটলিস্ট পড়েছো কোথাও না কোথাও, অপশানগুলো একটুও জানা চেনা লাগছে, দুটোর মধ্যে একটা হতে পারে, ওই হিসাবে নিজেকে ইউজ করে অপশান এ বা অপশান বি তোমার যেটা মনে হয় তুক্কা নাও। কখন? যখন হোল তুমি একবার কমপ্লিট করবে মক টেস্টটা বা এক্সাম সেন্টারে, যেটাই বলছি আমি, একবার কমপ্লিট করবে তারপরে, ঠিক আছে? এমনি যে ফার্স্ট রাউন্ড থেকে তুক্কা মারতে থাকছো ওটা করো না ভাই, নেগেটিভ মার্কিং আছে, লাস্টে মাইনাসে মার্কস আসবে, তো এই ভুলগুলো করো না, ঠিক আছে? আর একটা হ্যাবিট বানাও, যদি কেউ মেন্সের জন্য প্রিপারেশন করছো সিজিএলের, ডেলি মক টেস্ট দেওয়ার, মেন্সের, প্রিলিমসের পরের কথা বলছি আমি, ঠিক আছে, প্রিলিমস তুমি দিয়ে দিলে খুব ভালো, ডেলি মক টেস্ট দেওয়ার একটা হ্যাবিট বানাও, ঠিক আছে? যারা সিজিএল প্রিপারেশন করছো তারা ডেলি টাইপিংয়েরও একটা হ্যাবিট বানাও, কারণ কাজে লাগবে, ডেলি বেশি না আধা ঘন্টা টাইপিং করো ভাই, ওটা কাজে লাগবে, মেন্সে তোমার বার্ডেন থাকবে না যে টাইপিং স্পিড আসছে না মিস্টেক হচ্ছে। এখন থেকে যদি তুমি ডেলি আধা ঘন্টা প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে এনাফ তুমি সময় পাবে যে তুমি একটা ভালো মানে টাইপিস্ট হয়ে যেতে পারবে, ঠিক আছে, ভালো করে টাইপিং করতে পারবে সিজিএলের মতো এক্সামে, কারণ ওখানে টাইপিং অত বেশি হার্ড হয় না। আর সামনে সিজিএল আছে অনেকের, তো অনেককে অল দ্য বেস্ট ভাই, ভালো করে পরীক্ষা দেবে, চাপ নিও না, ঠিক আছে? যদি তুমি প্র্যাকটিস করেছো, যদি তুমি খেটেছো, তাহলে তুমি পারবে। একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে, যদি কেউ সৎভাবে প্র্যাকটিস করে, মানে সৎভাবে পরিশ্রম করেছে, হার্ডওয়ার্ক করেছে, তো ব্যর্থ যাবে না, ঠিক আছে? তো বিন্দাস থাকো, বিন্দাস প্রিপারেশন করো, দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।